দাদা গাই বিক্রি আছে, স্পেশাল গাই, মাত্র ৮০,০০০ টাকায় গাই। দাদু গাই নেবেন? 20 কেজি দুধ দেয়। আরে বাবা, রোবট গাই পাওয়া যাবে? সে আবার কি গাই ভাই? এ গায়ে দুধ দেবে কিন্তু হাঁকবে না। এ আবার কি কথা বলছেন ভাই? আজকালকার শিক্ষিত বৌমারা গোবর নাড়তে যাচ্ছে না, তাই রোবট গাই নেবো, দুধ দেবে কিন্তু হাঁকবে না। এই বাবা, আমার জন্য একটু দুধ চা করো তো। দাদু এখানে দুধ চা চলে না, সব লাল চা। কেন বাবা, কেন দুধ চা চলে না? গিরাম দাদু, সবার বাড়িতে গাই আছে, সবাই বাড়িতে দুধ চা খায়, দোকানে এসে লাল চা খায়। বাবারে, আমার হয়েছে মুশকিল, ছেলে বউ এনেছে শিক্ষিত। শিক্ষিত বৌমা গোবর লাড়বে না, তাই গাই বিক্রি করে দিয়েছি। আমি কোথায় পাবো দুধ চা? কি করে বলবো দাদু? যাই দেখি একটা রোবট গাই খুঁজি, যে গায়ে দুধ দেবে লাগবে না। কোথায় গেলে আমার শহরের সুন্দরী বৌমা? বৌমা, ঝাড়টা মেরে দাও না, আমি রান্নার কাজটা সেরে নেই। হোয়াট ননসেন্স! অসভ্য, আমি সংসার করি। আমি তো অসভ্য বুড়ি, তুই তো উঁচু ঘরের মেয়ে, তুই নিজের কাপড় কোথায়? হোয়াট গেও বুড়ি? দিস ইজ নিউ ফ্যাশন। আমি মারবো ঝাড়ু, আমার লিপস্টিক খারাপ হয়ে যাবে না? এক্ষুনি আমার আউটডোরে শুটিং আছে। Hi, how are you? Fine, fine, fine. Hi, beautiful. So nice, so nice. Niceness, beautiful. So beautiful, so beautiful. সি সি, কালে কালে হলো কি? এ বুড়িয়া, আমি শুটিং এ যাচ্ছি, রাতের খাবার রেডি রাখবি। দেখো দেখো মা, তোমার জন্য ফর্সা হওয়া ক্রিম এনেছি। আমার জন্য কিছু আনতে হবে না রে বাবা, তুই শহর থেকে বোমা নিয়ে এসে আমার ঘরের ইজ্জত নিলাম করে দিয়েছে। কি বলছো মা? শিলা তো খুব ভালো মেয়ে, ভালো অভিনয় করে, ভালো মডেলিং করে। ওরে বাবা, মেয়েদের হাফ প্যান্ট পরা আর ওড়না ছাড়া বুক খুলে ঘুরে বেড়ানো, এর নাম কি মডেলিং? ওফ মা, এই দেশের মানুষ পোশাক নিয়ে চিন্তা করেই পিছিয়ে রইলো। পশ্চিমের সভ্য দেশের মানুষ পোশাকের কথা চিন্তা না করে টেকনোলজিতে এগিয়ে গেল। মা হয়ে তোকে আর কি বলবো বাবা, বাইরের দুটো ছেলে এসে আমার সামনে বৌমার গালে চপচপ করে চুমু খাচ্ছে। মা, ওরা বন্ধু, একসঙ্গে অ্যাক্টিং করে। একসাথে অভিনয় করে বলে পরের পর সাথে ওইসব করবে? চলচ্চিত্র জগতে সব চলে মা, কোনো ব্যাপারই নয়। একদিন দেখবে তোমার বৌমা হিন্দি সিনেমায় চান্স পাবে, সারা বিশ্বে ওর নাম ছড়াবে, কোটি কোটি টাকা ইনকাম করবে। ওরে, টাকা তো নাই ইনকাম করবে, টাকা দিয়ে মান সম্মান কি কিনা যাবে? Yes. মা, আজকাল টাকাতেই সব। টাকা থাকলে লোকে তোমার পিছনে ছুটবে, আর তুমি হেলিকপ্টার করে উড়বে। কি জানি বাবা, আমাদের কি সে খবর হবে? হবে মা, হবে। তোমার বৌমাকে একবার নায়িকা হতে দাও, সবকিছু হবে। আমার কিন্তু বাবা এসব ভালো লাগছে না। তোর বউ, তুই যা খুশি তাই কর। ঠিক আছে মা, আমি সব দেখে নেবো, তুমি চিন্তা করো না। কি গো, চুপচাপ বসে কেন গিন্নি? আগে বলো, তুমি কোথায় গিয়েছিলে?
আমি আর কি করব, ওই বাজারে ঘুরছিলাম একটু। তোমার বাড়িতে চলছে ঝক মারি আর তুমি বাজারে করছো ঘোরাঘুরি। আরে ওই আমি আমাদের শিক্ষিত বৌমা তো গোবর লাড়তে পারবে না, তাই রোবট গাই খুঁজছিলাম। ও আবার কি জিনিস? ওরে চায়নার তৈরি রোবট গাই, দুধ দেবে হাঁকবে না। তাই বৌমাকে গোবরও লাড়তে হবে না। ছাড়ো তোমার আবুল তাবুল গল্প। সারাদিন মোবাইলে কি সব হিড্ডি ভিড্ডি দেখবা আর সেই সব গীত গাইবা বাজারে বাজারে। আরে আমার কথা ছাড়, তোর কি ঝকমারি হলো বাড়িতে? কি আর হবে, তোমার ছেলে শহর থেকে সুন্দরী বৌমা নিয়ে এসেছে, সে এখন পাড়ায় পাড়ায় হাফ প্যান্ট করে ঘুরছে। ওনার তো নেবি না, দু তিনটি বয়ফ্রেন্ড না কি বলে তাই নিয়ে ঘুরছে। এই আমি কি বলেছি ছেলেকে হাফ প্যান্ট পরা বউ আনতে? তোর আদরে আদরে ছেলে বাঁদর হয়েছে। আমি শাসন করতে গেলে তুই বলেছিস আমাদের একমাত্র ছেলে, কিছু বলো না, কিছু বলো না। তোমাদের পুরুষদের এ হলো মহাদোষ। ছেলে চাকরি পেলে বাজারে গিয়ে বুক থাপড়িয়ে বলবা এটা আমার ছেলে, আমার ছেলে। আর ছেলে খারাপ হলে মায়ের দোষ। আরে চোপ চোপ, মায়ের দোষ বাবার দোষ বলে লাভ নেই। বসে চিন্তা করি বৌমার দোষ কি করে কাটানো যায়। ওগো, বুড়ো বাবার কাছে নিয়ে গিয়ে ঝেড়ে নিয়ে আসলে হয় না? ওরে মন্ত্রতে বুনের ভূত পালায়, মনের ভূত পালায় না। কিরে বাবা, তোর মুখ কত শুকনো শুকনো লাগছে কেন? কি হয়েছে রে বাবু, আমাকে বল। আরে আমি মা, আমাকে বল। এই দেখো মা, শিলা সিনেমায় চান্স পেয়ে আমাকে ডিভোর্স দিয়েছে। দেখি দেখি দেখি। এতদিন চাকরি করে সব অর্থ ওর পিছনেই ঢাললাম। আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল মা, আমার এ কুলো গেল ও কুলেও গেল।